বাংলাদেশ ফুটবল একাডেমি সিলেটের দেশ মাতৃকা সেবা করার সকলকে তৌফিক দান করুন। ওয়াকিনা আযাবান নার ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আসসালামু আলাইকুম। এবং পুলিশ সুপার জনাব সভাপতি জনাব বাদল রায়, বাফুফে জেলা ফুটবল কমিটি যখন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। আজকে আমরা এগিয়ে করতে চাই। পৃথিবীতে ক্রীড়ার মাঝ দিয়ে তাদের দেশের একটি ভাবমূর্তি অনেক দেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে না, শুধুমাত্র ক্রীড়াকে নির্ভর করে পৃথিবীর মধ্যে একটি উজ্জ্বল। আজকের এই ফুটবল একাডেমি উদ্বোধনী অনুষ্ঠানে এক দেশে পরিণত হচ্ছে যে ব্যক্তিটি তার নিপুণ কারিগর সেদিকে এটা আমি কৃতজ্ঞতা এবং স্বাগত জানাই। কারণ আমরা দেখছি সিলেট একটি উর্বর ভূমি খেলাধুলা, সিলেটে আমরা জন্য এই পর্যায়ে আমরা অনুরোধ জানাবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অনুষ্ঠানের বিশেষ অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ এর জন্য আজকে আমরা ফুটবল একাডেমি আজকে আমরা উঠলাম যে ফুটবল বাংলার মানুষের অত্যন্ত প্রাণের খেলা। চাই আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের নন্দিত প্রধানমন্ত্রী। আমরা টি-20 ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ পৃথিবীর আমরা ফুটবলের ক্ষেত্রেও আমরা সেই উজ্জ্বল দৃষ্টান্ত আমরা অনুসরণ করতে করেছি। সেই দেশ কখনো পরমুখাপেক্ষী থাকতে পারে না। আমরা অবশ্যই আমাদের যোগ্য ভূমিকা বাংলাদেশ সেই বিস্ময়জনক অবস্থায় আমরা আরো এগিয়ে যেতে চাই। বাংলাদেশকে একটি ধন্যবাদ মাননীয় প্রতিম এবং মূল্যবান বক্তব্যের জন্য। এই পর্যায়ে অনুরোধ জানাবো আজকের সুন্দর দিনের এই আয়োজনের জন্য আমাদের সরকার, বর্তমান সরকার আওয়ামী লীগ, তো আমি সকলের উপস্থিতিতে এবং আমরা যারা আজকে উপস্থিত রয়েছে এবং আপনারা যারা প্রশাসন এবং আমাদের প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী আর দ্য স্পোর্টস অর্গানাইজার, দোজ হু আর দ্য লাভ দ্য গেম অ্যান্ড প্যাশন, আমি তাদের সঙ্গে কাজ করেছি আরও 1 বছর আগে, ওরা আমার খেলোয়াড়। তো আজকে আমরা তাদের সেলিম মা সেলিম plus to 19 years old. Now why we have 3 categories? For giving all the support for this project. আমাদের ফিফার প্রতিনিধি সালাউদ্দিন বিরাট হিসাব দিয়েছে, তার বাজেট বানাতে হবে, এখন পর্যন্ত কোনো আচ্ছা
voy a poner, van a ministro,